রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ। কারণ অতিরিক্ত বেতনের টাকা ফেরত দিতে হবে সরকারি কর্মচারীদের এবং বাড়িতে বাড়িতে এটার জন্য চিঠি যাচ্ছে প্রতিটি সরকারি কর্মচারীদের। বিভিন্ন সরকারি কর্মী অর্থাৎ রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্র সরকারি কর্মীরা মূল বেতনের সাথে ডিএ পান বা ডিআরএস অ্যালাউন্স পান, বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স পান এবং তার পাশাপাশি মেডিকেল ভাতাও পান এমপ্লয়ি বেনিফিট হিসাবে। আর প্রতি বছর ডিএ ইনক্রিমেন্ট এবং একাধিক ভাতার দাবিতে কর্মীদের বেতন বৃদ্ধি হয়। দাবি মতে যদি কর্মীরা বেতন না পান তবে আন্দোলন, মামলা প্রভৃতি করে থাকেন সরকারি কর্মীরা। অপরদিকে অতিরিক্ত ভাতা টাকা স্যালারি অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকাও ট্রেজারিতে ফেরত দিতে হয়। ঠিক তেমনি একটি নজিরবিহীন রায় দিল আদালত। আর আদালতের নির্দেশে সরকারি কর্মীদের বাড়িতে চিঠি পাঠানো হলো। একাধিক সরকারি কর্মচারীদের বেতন ফেরতের নির্দেশ এসেছে। বেতন ভাতা নিয়ে আদালতের নির্দেশ, এতদিন পর্যন্ত যত ভাতা দেওয়া হয়েছে সেই সব ভাতা মিটিয়ে দিতে হবে অবিলম্বে, না হলে দেওয়া হবে আইনি শাস্তি। এই মর্মে চিঠি পাঠানো শুরু হয়ে গেছে সেই সব কর্মীদের বাড়িতে। অনেকের সেই চিঠি পেয়ে এর বিরুদ্ধে মামলাও করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু কোনো কাজ হয়নি। নিয়ম মতো রাজ্য সরকারি কর্মীদের সেই ভাতার টাকা ফেরত দিতেই হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। নির্দেশে বলা হয়েছে উল্লেখিত কর্মীরা বহু বছর ধরে অতিরিক্ত বেতন নিয়েছেন, সেই বেতন ট্রেজারিতে ফেরত দিতে হবে। আর সেই অতিরিক্ত বেতনের অংশ জানলে চোখ কপালে উঠবে। তাদের কাজে জয়েন করার সময় তাদের থেকে শুরু করে এখনও পর্যন্ত 4 লাখ টাকা ফেরত দিতে হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনা বেকায়দায় ফেলেছে সংশ্লিষ্ট কর্মীদের, কারণ একসঙ্গে এত টাকা জোগাড় করা সম্ভব কোনোভাবেই নয়। কাদের বিরুদ্ধে এই শাস্তি? আপনি কি রাজ্য সরকারি কর্মী? তাহলে জেনে নিন আজকের ভিডিওতে। শিক্ষক মামলা নিয়োগে পশ্চিমবঙ্গে অবৈধ শিক্ষকের বেতন ফেরত দিতে বলায় কার্যত তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যদিও সেই নির্দেশকে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, ঠিক সেই সময়ে সম্প্রতি জম্মু কাশ্মীরের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমন একটি অর্ডার জারি করেছে সংশ্লিষ্ট মহল। অনুযায়ী 1992 সালে জম্মু কাশ্মীর সিভিল সার্ভিস অ্যাক্ট মাফিক যে নিয়ম চালু হয়েছে তা হলো একই পরিবার থেকে 2 জন ব্যক্তি যদি রাজ্য সরকারের অধীনে কর্মরত হন সেক্ষেত্রে যে কোনো একজনকে এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে। সরকারি কর্মী থেকে কেন টাকা চাওয়া হলো? আইনে আরও বলা হয়েছে যদি এই নিয়মে একই পরিবারের 2 জন বাড়ি ভাড়া বা এইচআরএ ভাতা নিয়ে থাকেন, একজনের বাড়ি ভাড়া বাবদ প্রাপ্য পাওয়া টাকা ফেরত দিতে হবে, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে, এমন একটা জানিয়ে দিয়েছে সরকার। আর তাতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনাটা ঘটেছে সেখানকার একজন প্রাক্তন সঙ্গে। রাজ্য পুলিশে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন ডিএসপি হিসেবে ওই ব্যক্তি। কিছুকাল আগে তার অবসর হয়েছে চাকরি থেকে। এখন তিনি রাজ্য সরকারের অধীনে পেনশনভোগী বা পেনশনার। অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়ের মতো প্রতি মাসে নির্দিষ্ট টাকা এইচআরএ হিসেবে পান। এইদিকে সেই ব্যক্তির ছেলে বর্তমানে রাজ্য সরকারের অধীনে এক সরকারি বা গভর্নমেন্ট এমপ্লয়ি, ফলে তিনিও প্রতি মাসে বাড়ি ভাড়ার এইচআরএ টাকাটা লাভ করেন। এদিকে দুজনই এক পরিবার থেকে হয় বিষয়টি নজরে আসে সরকারের। নিয়ম লঙ্ঘন করা হয়েছে ওই প্রাক্তন ডিএসপির ছেলের কাছে এবং পৌঁছায় তার বাড়িতে চিঠি, যাতে বলা হয় চাকরিতে জয়েন করা থেকে শুরু করে এখনও পর্যন্ত পাওয়া সমস্ত বাড়ি ভাড়া ভাতা অবিলম্বে ফেরত দিতে হবে, যার হিসাব দেখানো হয়েছে 3,96,814 টাকা, প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি। এইদিকে চিঠি পাওয়ার পর হতভম্ব হয়ে পড়েছেন সেই ব্যক্তি। বিষয়টি রাজ্য সরকারের অন্যায় আচরণ বলে দাবি করেন সুপ্রিম কোর্টও। আপিল করেন তিনি, কিন্তু কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দোষ তারই। নিয়ম মাফিক একই বাড়ি থেকে 2 জন রাজ্য সরকারি কর্মচারী এইচআরএ বা গভর্নমেন্ট এমপ্লয়ি এইচআরএ পাওয়া প্রায় অবৈধ এবং প্রতি বছর নির্দিষ্ট ফরম্যাটে সেই হলফনামা দিতে হয় যে একই পরিবারে একজনই বাড়ি ভাড়া ভাতা নিয়ে থাকেন। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ কিন্তু সেই নিয়ম চালু আছে।
সেই নিয়ম না মেনে দেদার মাসের পর মাস বাড়ি ভাড়ার ভাতা নিয়ে অন্যায় করেছেন সেই ব্যক্তি। তাই শাস্তিস্বরূপ চাকরির শুরু থেকে প্রাপ্য বাড়ি ভাড়ার বাবদ পাওয়া সমস্ত টাকা অবশ্যই ফেরত দিতে হবে তাকে, নয়তো ভোগ করতে হবে আইনি সাজা। ভবিষ্যতে আমাদের রাজ্য হয়তো সরকার এরকম একটা নোটিশ হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য, যাদের বাড়িতে চিঠি যাবে, কারণ প্রতি বছর মার্চ মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এইচআরএ ডিক্লারেশন দিতে হয়। তাই এই নিয়ম না মানলে হয়তো তাদেরও এই নিয়ম অনুযায়ী শাস্তির বিধান আসতে পারে। কল্পনা হলেও ব্যাপারটি কিন্তু একেবারেই অসম্ভব নয়। তাই প্রতিবেদনটি দেখে এখন থেকেই সাবধান হতে হবে প্রতিটি সরকারি কর্মচারীদের। এই খবরটা কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যের সরকারি কর্মীদের জন্য, তবে সুপ্রিম কোর্টের নিয়ম কিন্তু এখনও সবার ক্ষেত্রে একই। তো বুঝতেই পারলেন আপনারা যে এইচআরের টাকা, সমস্ত টাকা ফেরত নেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা দুঃখের কিন্তু একটা খবর। এর ফলে অতিরিক্ত এইচআরের টাকা কোনো সরকারি কর্মচারী বেশি নিতে পারবে না, বা যদি একই পরিবারে দুজন কর্মরত হন তাহলে এইচআরের বাবদ সমস্ত টাকা কিন্তু ফেরতও নিয়ে নিতে পারে সরকার। তো খবরটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।